আমাদের 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 ঢালিউড বিউটি কুইন বুবলি, সে তো ফিল্টার ছাড়া সুন্দরী। তারপরে হচ্ছে সে তার ভবিষ্যৎবাণী সে নিজেই করে ফেললেন। বুবলি ম্যাডাম ভবিষ্যতে কি করবেন তার ভবিষ্যৎবাণী সে করে ফেলেছে। প্লাস বুবলি ম্যাডাম তার ফেসবুকে সে অপু বিশ্বাসকে খোঁচা মেরে একটা পোস্ট করেছে। সে নাকি পোস্ট করে না, মানে খোঁচা মারা পোস্ট করে না। তো এবার সে একটা অপু বিশ্বাসকে খোঁচা মারা একটা পোস্ট করেছে, কারণ আমরা জানি যে অপু বিশ্বাস কদিন আগে তাকে খোঁচা মারার একটা পোস্ট করেছে। তো সে আবার অপুকে খোঁচা মারার একটা পোস্ট করেছে। তো হ্যালো ফ্রেন্ড, বিশেষা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটাকে স্কিপ করবে না, তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে। তো চলো, তো প্রথমে স্ক্রিনে ফটোটা দেখো, দেখেছো তো? আমাদের ঢালিউড কুইন হচ্ছে ফিল্টার ছাড়া সুন্দরী। তো ফিল্টার ছাড়া সুন্দরী যখন, তাহলে ছবিটার মধ্যে কি দেখলে? আমাদের ঢালিউড কুইনের মোবাইলে হচ্ছে বিশ্ব সুন্দরী, আর সে অন্যের মোবাইল ক্যামেরার সামনে হচ্ছে বিশ্রী সুন্দরী। যেটা ঢালিউড কুইনের মেন্টাল ভক্তরা বলে না, যে অপু বিশ্বাস নাকি তার ক্যামেরায় বিশ্ব সুন্দরী, আর পাবলিকের ক্যামেরায় নাকি তার বুড়ি, তার রূপ বেরিয়ে আসে। তাহলে আমাদের বুবলি ম্যাডামের কি হয়েছে? বুবলি ম্যাডামও তো তার ক্যামেরায় একদম বিশ্ব সুন্দরী, আর পাবলিকের ক্যামেরায় বিচ্ছিরি সুন্দরী। তো পরকীয়া রানী, এবার তোমরা কি বলবে? ও, তোমরা তো আবার পরকীয়া ভক্ত, তোমরা তো আবার হাসা কথার বাড়ির সামনে দিয়েও যাও। তো চলেন, আমাদের বুবলি ম্যাডাম তার ভবিষ্যৎবাণী করছে। সে ভবিষ্যতে কৃষি, কত ফলের চাষ করবেন, সে ভবিষ্যতে আর কি কী করবেন, কি কি চাষ ফলন দিবেন, সেইগুলো দেখুন। ফটোগুলো আশা করি সবাই দেখছেন, সব ফিল্টার দেওয়া ফটো এগুলো, বুঝেছেন? আর ফিল্টার ছাড়া ফটোটা দেখে নিয়েছেন, এটা হচ্ছে ফিল্টার দেওয়া ফটো। তো এখানে উনি লিখেছেন ভবিষ্যতে পুরোদমে কৃষিকাজ করব, ফুল ফল শাক সবজি চাষ করব, হাঁস মুরগি গরু ছাগল পালবো, কারণ প্রকৃতি একটু বেশি সুন্দর, তাই প্রকৃতির খুব কাছেই থাকতে চাই। ও ম্যাডাম, আপনি তো বুঝেই গেছেন যে আপনার ভবিষ্যতে এগুলোই করতে হবে, কারণ আপনার কেরিয়ারের তো এখন মানে সমাপ্তির পর্যায়ে চলে এলো। আপনার তো কেরিয়ারের এখন সমাপ্তির পর্যায়ে চলে এলো। এতদিন ধরে আপনি সাকিবের স্ত্রী, সাকিবের সন্তানের মা হিসাবে অনেক করেছেন, এবার সেটা শেষের দিকে চলে এসছে, এটা আপনিও বুঝতে পেরেছেন। এই জন্যই আপনি আগেভাগেই প্রচার করে দিলেন যে আপনি ভবিষ্যতে এগুলোই করবেন, কারণ এরপরে তো আপনার সংবাদ পাঠিকার কাজও চলবে না, কারণ সেটা আপনার দ্বারাই তখন হবে না, কারণ সব কিছুর একটা লেভেল স্ট্যান্ডার্ড, তখন একটা আপনার লেভেল ছিল, কিন্তু এখন যে আপনার লেভেলটা যেখানে এসে দাঁড়িয়েছে, তারাও মনে হয় আপনাকে দ্বিতীয়বার চাকরি দেওয়ার জন্য হয়তো দুবার ভাববে। তো আপনি বুঝেই গেছেন যে আপনার ভবিষ্যতে এই গ্রামগঞ্জে কৃষি সেটাই করা আপনার শোভা পাবে, বা আপনি ওটাই করতে পারবেন, ওর বেশি আপনার ক্ষমতা নেই, কারণ আপনি সিনেমা বেশি একটা করেননি যে আপনার মোটামুটি পুঁজি থাকবে। তো এবার 2 নম্বরই কাজ কতটা করেছেন আমি জানি না, বা সেটা করে হয়তো আপনি অনেক টাকা করতে পারেন, তো সেটা হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু আপনি সিনেমা তো বেশি কটা করেননি, আর যেটুখানি করেছেন সেটুখানি একদম শাকিব খানের বউ বা শাকিব খানের সন্তানের মায়ের জন্য কয়েকটা মুভি করেছেন। শাকিব খানকে ছাড়ার পর থেকে, মানে শাকিব খান আপনাকে ছেড়ে দেওয়ার পর থেকে আপনি কয়েকটা মুভি করেছেন, কিন্তু এখন তো আপনার মুভির সংখ্যা কমে গেছে, কারণ আপনার অনেক মুভি ফ্লপ হচ্ছে। আর এখন বাংলাদেশে এমন কোনো ডিরেক্টর প্রডিউসারও নেই সেরকম, যাও 2-1টা আছে, সবাই শাকিব খানকে নিয়ে মুভি করতে চায়, আর শাকিবের মুভি তো আপনি কোনো দিনও নায়িকা হতে পারবেন না। তো আপনি যে কটা মুভি মানে করেছেন, আর যে কটা 2-1টা হাতে আছে, বুঝতেই পেরেছেন যে আপনার ভবিষ্যৎটা অন্ধকার। আপনি আগেভাগে একটা দিয়ে দিয়েছেন যে ভবিষ্যতে আমি এটাই করতে চাই, কারণ আপনার ক্যারিয়ারেরও শেষ পদ্ধতি, শেষের দিকে চলে এসেছেন, আপনার কেরিয়ার ধ্বংস। আর যেটুকু আপনি চেষ্টা করেছিলেন যে অপু বিশ্বাস যেমন সিনেমা করছে না, আমিও তেমন অপু বিশ্বাসের মতো এই ব্র্যান্ড প্রমোট, এই
এ সমস্ত উদ্বোধন এগুলো করে আমি জীবনটাকে চালিয়ে নেব, কিন্তু সেটা আপনাকে অপবিশ্বাস বন্ধ করে দিয়েছে। অপবিশ্বাস তার মানে যেটুখানি আপনি করতে পেরেছিলেন, তাও দুই একটু পেরেছিলেন, তাও অপবিশ্বাসের দয়ায়, অপবিশ্বাস গৌতম শাহকে ছেড়ার পরেতে গৌতম শাহর দয়ায় আপনি কয়েকটা কাজ পেয়েছেন। তারপরে যখন কয়েকটা যাও পাচ্ছিলেন, এখন অপবিশ্বাস তার আবার আগের লুক ফিগার সৌন্দর্যে ফিরে এসেছে। তো এখন আবার অপবিশ্বাস শুরু হয়ে গেছে, তো আপনি বন্ধ হয়ে গেছেন। তো আপনি এটাও বুঝতে পেরেছেন যে আমার সিনেমাও আমার শেষ, আর এই দিকেও আমার শেষ, মানে দুই দিকেই আমি শেষ। তো এখন আমার দরকার হচ্ছে আমার ভবিষ্যতে আমার এটাই করতে হবে। তো আপনি আগেভাগে একটা বলে দিয়েছেন যে আপনার এটাই করতে হবে, কারণ করতে হবে আপনার এটাই, কারণ আপনার কেরিয়ার ধ্বংস, আপনার কেরিয়ারে কিছুই নেই। আর যাও আপনার একটু একটু বেঁচে ছিল আপনার কেরিয়ারটা, সে কেরিয়ারটাও আপনার কিছু ভক্তরা আপনাকে একদম খারাপ করে দিয়েছে। হয়তো তাদেরকে আপনি টাকা দিয়ে করাচ্ছেন, ভাবছেন হয়তো আপনার ভালো হবে, কিন্তু সেটা করিয়ে আপনি আপনার কেরিয়ারটাকে আরও শেষ করে দিয়েছেন। তো আপনার যেটা ভবিষ্যতে করার সেটাই করবেন, বা এর থেকে আরও কিছু পারলে আপনার যেটা ভালো লাগে সেটাই করবেন, কিন্তু আপনার এই সিনেমা জগৎটা আপনার জন্য নয়, আর এই সিনেমা এই সমস্ত আপনার জন্য নয়। আপনার এই সমস্তই ঠিক আছে। আর হচ্ছে আমাদের বুবলি, তো আমাদের বুবলি ম্যাডাম দুদিন আগে তার ছেলেকে নিয়ে পোস্ট করেছে, মানে শাকিব খানকে দিয়ে ছবি পোস্ট করেছে। তার কিছুক্ষণ পরে অপবিশ্বাসও পোস্ট করেছে, তবে অপবিশ্বাস খুব ভালো করেছে। কারণ অপবিশ্বাস এই জন্য করেছে যে অপবিশ্বাস ওকে দেখিয়ে দিল যে তুই শাকিব খানকে নিয়ে এত করিস যে তোর ছেলেকে ভালোবাসে, এই করে শাকিব খান জয়কেও ভালোবাসে। অপবিশ্বাস বেস্ট করেছে, কারণ কথায় কথায় বুবলির এই পোস্ট করা একটা, মানে সাকিবের সঙ্গে কিছু পেলে সেটাকে সোশ্যাল মিডিয়ায় জানানো, পাবলিককে জানানো, সেটা হচ্ছে একটা মানে রুচিহীন মহিলা বুবলির পক্ষে সম্ভব। তো সেই পোস্টটা করার পরে আমাদের বুবলি ম্যাডাম তো এই পোস্টটা করেছেন, সবাই জানে যে বুবলি ম্যাডাম আমাদের এই পোস্টটা করেছেন। তো এখানে লিখেছেন পিপল শো টু, যাই হোক আমি বাংলা এটা বলছি, মানে এটা বোঝাচ্ছে যে অপবিশ্বাস বুবলিকে কপি করেছিল। যেহেতু জয়ের বীরের ফটোটা দেখার পরে অপবিশ্বাস জয়ের সঙ্গে ফটো পোস্ট করেছে, তাকে কপি করেছেন। তো এই সমস্ত কিছু সে ইগনোর করে দেয়, বা ইগনোর করে চলা উচিত, এরকম সে কিছু লিখেছে। তো বুবলি ম্যাডাম নাকি কখনো খোঁচা মারে না, খোঁচা মারা স্বভাব শুধু আমাদের অপবিশ্বাসে, বুবলি ম্যাডাম খোঁচা মারেন না। এই সমস্ত কথাগুলো বলে তার ভক্তরা যে তারা বুবলি সহ্য করে, খোঁচা মারে না। ভাই, সহ্য তো অপবিশ্বাস করেছে, তার সোনার সংসারটা ভেঙে দিয়েছে এই কাল নাগিনী, সহ্য তো অপবিশ্বাস করেছে, এই কাল নাগিনী সহ্য করেছে। তারপরেও আবার তার স্বামীর সঙ্গে থেকে সে একটা বাচ্চা বের করেছে, সব সহ্য অপবিশ্বাস করেছে। যার অপবিশ্বাস শাকিব খানকে সত্যিকারের ভালোবাসে, তার জীবনের প্রথম পুরুষ ছিল শাকিব খান, তাকে সত্যি, আর একটা মেয়েদের জীবনের প্রথম পুরুষ তাকে যতটা ভালোবাসে, তারপরে সে দ্বিতীয় তৃতীয় যদি কেউ আসে, প্রথম পুরুষের মতো সে কাউকে ভালোবাসতে পারে না। তো সবার ক্ষেত্রে, একটা বিবাহিত জীবনেও তাই, একটা ভালোবাসার ক্ষেত্রেও তাই। আর অপবিশ্বাসের প্রথম পুরুষ ছিল শাকিব খান, সেটা এখনও সবসময় বলে, সে এখনও বলে যে আমি শাকিব খানকে প্রচণ্ড ভালোবাসি, কারণ সে আমার জীবনে প্রথম পুরুষ, বা একটাই পুরুষ ছিল, প্রচণ্ড ভালোবাসি। আর সেই সংসারটাকে কাল নাগিনী নষ্ট করে দিয়েছে, তো সেই মহিলাকে সে জবাব দেবে না? আর একে নিয়ে যে পরকীয়া মহিলাগুলো কথা বলেন, অ্যাকচুয়ালি আপনারাও তো পরকীয়া করেন, তাই আপনাদের সেই কষ্টটা আপনারা ফিল করবেন না, কারণ জানেন আপনারাও তো কারো না কারো সংসার ভাঙছেন, তো এই জন্য আপনাদের গায়ে লাগে না, এই জন্য আপনারা বুবলিকে সাপোর্ট করেন। তো অপবিশ্বাস শুধু বুবলিকে খোঁচা মারে, এবার বুবলিও কী করলো, অপবিশ্বাসের রাস্তায় হাঁটলো, অপবিশ্বাসকে খোঁচা মেরে পোস্ট করলো, ইগনোর করতে বললো, সে তাকে পাত্তা দেয় না। ভাই, তুই যে বলিস তোকে কপি করে, তোকে কপি করার মতো আছে কি? হ্যাঁ, তোকে তোর মতো মহিলাকে কপি করার মতো অপবিশ্বাসের আছে কি বল?
তোকে কপি করবে? অপু বিশ্বাসের কি এত সময় খারাপ যাচ্ছে যে তোর মতো একটা মহিলাকে কপি করবে, যার পেছনে স্ট্যাম্প লাগা, বড় বড় স্ট্যাম্প লাগা, সবথেকে বিখ্যাত স্ট্যাম্প লেগেছে বাথরুম কুইন। কপি কুইন তোর লেগেছে, আর তুই অপু বিশ্বাসকে বলিস অপু বিশ্বাস তোকে কপি করেছে? তাকে ইগনোর করবি? তোকে কে, তোর তোর তো নামও নেয় না, বলে তো তোর মুখে তার থুতু ফেলতেও ইচ্ছা করে না, তার থুতু ফেলতেও ইচ্ছা করে না। তাও ওই যে যদি তোকে কিছু খোঁচা মারা পোস্ট করে, তাও কেন করে জানিস? ওই যে তার এক্স হাজবেন্ডের সঙ্গে তোর একটা মানে একটা সম্পর্ক রয়েছে তোর ছেলেকে নিয়ে, আর তুই যখন চুলকিয়ে উঠিস ফেসবুকে, তখন অপু বিশ্বাস তার রিপ্লাইটা দেয়, বাধ্য হয়ে দেয়। কারণ অপু বিশ্বাসটা তোর মতো কথায় কথায় শো আপ করে না, তুই যেমন কথায় কথায় শো আপ করিস, এই জন্যই তোকে মাঝে মাঝে রিপ্লাইটা দেয়। আর তোর ভক্তদের কথা তুই নাকি দিস না, তুই অপু বিশ্বাসকে খোঁচা মারিস না, অপু বিশ্বাসকে কপি করিস না, অথচ অপু বিশ্বাসের যে কোনো ড্রেসের সঙ্গে তোর ড্রেস মিলে যায়, যে কোনো ড্রেসের সঙ্গে। অপু বিশ্বাস আগে পরে চলে গেছে, তুই পরে এসে পড়িস। কি বলবো বলুন, কি বলবো? তবে ভবিষ্যৎবাণীটা একদম বেস্ট হয়েছে, কারণ আমাদের বুবলি ম্যাডামের কেরিয়ার একদম শেষের দিকে, একদম কেরিয়ার শেষের দিকে বুবলি ম্যাডামের। আর কারণ সে সিনেমাতেও থাকতে, কারণ সিনেমা বাংলাদেশে এমন কোনো ভালো প্রডিউসার ডিরেক্টর নেই যে ভালো বাজেটের সিনেমা বানাবে, একমাত্র শাকিব খানকে নিয়ে ছাড়া। শাকিব খানের মুভিতে বুবলি থাকবে না, এটা সবাই জানি। আর ব্র্যান্ড প্রমোটেও বুবলিকে চলছে না, কারণ দেখতেই পাচ্ছেন সব ব্র্যান্ড প্রমোটিংয়ে এখন শুধু অপু বিশ্বাসই কাজ করছে। তাহলে সে করবেটা কি? তার তো একটা রাস্তা দেখতে হবে, তাই সে জীবনে কিসিমিশি এগুলো বেছে নিচ্ছে, এগুলোই ভালো। আর আমাদের ফিল্টার কুইনকেও দেখালাম, সবাই বলে অপু বিশ্বাসই ফিল্টার মারে, আমাদের বুবলি ফিল্টার মারে না। তো দেখে নিলেন বুবলির ফিল্টার মারা আর বুবলির ফিল্টার ছাড়া, দুটোই দেখে নিলেন। তারপরে আমাদের বুবলি ম্যাডাম যে কাউকে খোঁচা মারে কি মারে না সেটাও দেখে নিলেন, তাই না? এবার তাদের ভক্তগুলোকেও চিনে নেন, যে এই পরকীয়া রানী বুবলির ভক্তগুলো কেমন পরকীয়া, মানে কেমন খারাপ, বুঝেছেন? এটাই হচ্ছে তারা। অপু বিশ্বাস করলেই দোষ, আর ওদের পরকীয়া রানী করলে, খুললে, মেললে, মানে শুয়ে থাকলে কোনো দোষ নাই। ওই যে বললো পরকীয়া যারা করে তাদের লজ্জা শরম নাই, তারা তাদের নোংরা জিনিসটা কখনো চোখে দেখে না, তারা লোকেরটা ভালো দেখে। তো এটাই তারা, ওরা তো পরকীয়া করে, তো ওরা ওদের নিজেরটা চোখে দেখে না, ওরা পরেরটা দেখে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।